আমেরিকায় না গিয়েও ভাগ্য বদলেছে টিপুর। দেশীয় প্রযুক্তিতে গাজীপুরের নাওজোরে মেশিনারিজ তৈরির কারখানা গড়ে তুলেছেন তিনি। এখানে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হচ্ছে বেকারি ওভেন, পটেটো চপার সহ বিভিন্ন কমার্শিয়াল মেশিনারিজ। আমি আসলে কিছুদিন বাংলাদেশে চাকরি করা শুরু করি, একটা কনসালটেন্সি ফার্মে আসলে জব করা শুরু করি। তো সেখানে আমি 3-4 মাস চাকরি করার পর যখন আমার চাকরি করতে আর ভালো লাগছিল না, তখন হচ্ছে যে আমি সেখান থেকে চাকরি বাদ দিয়ে কিছুদিন বসে থাকি এবং পরবর্তীতে ব্যবসা করার চিন্তা ভাবনা করি। তো আমার এক বড় ভাইয়ের পরামর্শ হচ্ছে যে আমি কিছু মেশিনারিজ, চাইনিজ মেশিনারিজ নিয়ে ব্যবসা করা শুরু করি। ম্যাট অটোমোশন কারখানার স্বত্বাধিকারী টিপু জানান, দেশীয় পদ্ধতিতে তৈরি মেশিনারিজের দাম একটু বেশি, তবে এখানে তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে। আমার এখানে যে আপনি কমার্শিয়াল ওভেনটি দেখছেন, বাইরে থেকে এই মেশিনটা আমদানি করলে দেখা যাচ্ছে যে এই মেশিনের দাম 2 লাখ থেকে 2,10,20 হাজারের মতো হয়ে যেত। এই ওভেনটা এখন 90 থেকে 1 লাখ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। আমদানিকৃত ডিপ ফ্রায়ারের দাম 10 থেকে 12 হাজার টাকা, কিন্তু আমার এখানে এই ইলেকট্রিক ডিপ ফ্রায়ারের দাম আপনার 5 থেকে 6 হাজার টাকার মধ্যে আমরা কাস্টমারকে দিতে পারছি। টিপুর বাবা, মা, বোন থাকেন যুক্তরাষ্ট্রে। উচ্চতর ডিগ্রি নেওয়ার পরও আমেরিকায় না যেতে পেরে মাসে লক্ষাধিক টাকা উপার্জন করছেন মোর্শেদ আহমেদ টিপু। আসলে আমার এখানে এখন বর্তমানে যে আমার প্রোডাকশন সক্ষমতা এটা খুবই অল্প, তারপরেও দেখা যাচ্ছে যে আমার এখানে যারা কর্মচারী আছে এবং আমার যে শেডের গোডাউনের ভাড়া, তো আমার যে যাবতীয় যে খরচটা আছে, এই খরচগুলি আমি দেওয়ার পরও দেখা যাচ্ছে যে আমার মাস শেষে 2 থেকে 2.5 লাখ টাকা ইনকাম থাকে। মোর্শেদ আহমেদ টিপু আইন বিষয়ে মাস্টার্স শেষ করে আমেরিকার ভিসার আবেদন করেছিলেন, কিন্তু ভিসা জটিলতায় আর পরিবারের কাছে যাওয়া হলো না। তো ওরা আসলে চাচ্ছিল যে আমি হচ্ছে গ্র্যাজুয়েশন, এলএলবিতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আমেরিকাতে চলে আসি, কিন্তু আসলে ভিসা জটিলতার কারণে আমি আমেরিকাতে যেতে পারি নাই। তবে পরিবারের সাথে দূরত্বের শোক সামলে নিয়ে টিপু এখন স্বনামধন্য উদ্যোক্তা। তার কারখানায় তৈরি বেকারির মেশিনারিজের গুণগত মান ভালো হওয়ার কারণে বিভিন্ন দেশের ক্রেতাদের থেকে বেশ সাড়া পাচ্ছেন টিপু। আমাদের মেশিনের কোয়ালিটি ভালো হওয়ার কারণে ইতিমধ্যে শ্রীলঙ্কা এবং ভুটান এবং মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা এসব অঞ্চল থেকে কিন্তু অর্ডারের কথা চলতেছে। তো ভবিষ্যতে আমরা আশা করতেছি যে আমরা এই মেশিনগুলি বাইরেও এক্সপোর্ট করতে সক্ষম হব। নিজেদের কারখানায় দেশীয়ভাবে তৈরি মেশিনারিজ বিক্রির পর সারা বাংলাদেশের ক্রেতাদের আজীবন সার্ভিসিং এরও সুবিধা দিয়ে থাকেন টিপু। প্রথম অবস্থাতে আমরা তাদেরকে একটা গ্যারান্টি দিচ্ছি, আমরা তারপরে হচ্ছে যে লং টাইমের জন্য আমরা সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি। কিছু কিছু ক্ষেত্রে আমরা আজীবন সার্ভিস ওয়ারেন্টিও দিচ্ছি, যেন তারা হচ্ছে যে কোনো রকম ঝামেলা ছাড়া, কোনো রকম হ্যাসেল ছাড়া এই মেশিনগুলি ব্যবহার করতে পারে। ম্যাট অটোমোশন কারখানায় কাজ করছেন কয়েকজন কর্মচারী। তাদের মতে ক্রেতাদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত যোগান দিতে পারছেন না এই মুহূর্তে। রয়েছে পর্যাপ্ত জায়গার সংকটও। টিউবওয়েলে কাজ করে আমরা সুখ সুবিধা আলহামদুলিল্লাহ অনেক ভালোই পাচ্ছি। এই জায়গাতে আমাদের মালের চাহিদা বেশি। বর্তমান আমরা আপনার ক্রেতা করে মাল দিতে পারতেছি না। জায়গার সংকটে আমরা কাজের চাপ তেমন একটা নিতে পারতেছি না আর কি। ব্যবসাকে আরো প্রসিদ্ধ করার পাশাপাশি স্বল্প মূল্যে ক্রেতাদের কাছে পণ্য পৌঁছে দেওয়ার স্বপ্ন দেখেন টিপু। 4-5 বছর হয়ে গেছে, কোনো ধরনের সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান আমাকে কোনো ধরনের সহযোগিতা করে না। যেহেতু উৎপাদনের উপরেই কিন্তু প্রোডাক্টের মূল্য নির্ধারিত হয়, তো আমি যদি উৎপাদন বাড়াতে পারতাম, আমার গুণগত মান, প্রোডাক্টের গুণগত মান আরো ভালো করতে পারতাম এবং পাশাপাশি কিন্তু এর দাম আরো কমিয়ে নিয়ে আসতে সক্ষম হতাম। নতুন উদ্যোক্তাদের এই ব্যবসায় আসার পরামর্শ দিয়েছেন উদ্যোক্তা টিপু। আসলে আমাদের দেশে কিন্তু এই সেক্টরটা কিন্তু অরক্ষিত একটা সেক্টর, এখানে কিন্তু বিশাল সম্ভাবনা আছে। তো এখানে যারা আসবে সে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এখানে তার নিজের ব্র্যান্ড এবং ভ্যালু তৈরি করতে পারবে।